সুধামা, এই সুধামা, সুধামা, তুই কেমন আছিস রে মা? তুই ভালো আছিস তো? কলপারে তুই যেভাবে পড়ে গিয়েছিস রে মা, তো তোর তো ব্যথা পাওয়াটা স্বাভাবিক। সে যাই হোক রে মা, যাক, এখন তুই সুস্থ আছিস, এই অনেক। তো ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছিস তো মারে? হ্যাঁ বাবা, আমি ওষুধ ঠিকঠাক করেই খাচ্ছি। আর তুমি আমাকে নিয়ে তো অযথা টেনশন করো না তো। আমি তো সুস্থ হয়েই গেছি। এই দেখো, দেখো আমি তোমার সঙ্গে কত সুন্দর করে কথা বলছি। দাঁড়াও, আমি উঠে দেখাবো তোমার। দাঁড়াও দাঁড়াও। মারে, তুই আবার উঠতে গেলি কেন বল? তোকে নিয়ে যে মারে আমার কত টেনশন হয়, তো সে আমি জানি আর একমাত্র আমার ঈশ্বরই জানে। সবই আমার কপাল রে মা, সবই আমার কপাল। বাবা, তুমি অমন করে কথা বলছো কেন? দেখো, আমি তো একদম সুস্থ হয়ে গেছি, আর আজকের দিনের মধ্যেই আমি সুস্থ হয়ে যাব। আচ্ছা মা, তুই একটা আমার কথা বলতো, তুই কলপারে কিভাবে পড়ে গেলি রে? তুই কি সত্যি সত্যি পড়ে গিয়েছিলি, না তোকে কেউ ধাক্কা মেরেছিল? আমার না বেশ কিছুদিন ধরে কিন্তু একটা সন্দেহ সন্দেহ লাগছে। কিছু যদি হয়ে থাকে বল রে মা, আমার সাথে বল। তুই এইভাবে চুপ করে থাকিস না রে মা, এখনো সময় আছে কিন্তু রে মা, তুই সত্যি কথা বল। যদি আমি কিছু শুনি তাই এর কিন্তু একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আচ্ছা সুদামা, তুই একটা কথা বলতো, তোর মা কি সত্যি সত্যি ভালোবাসে, না আমার সামনে শুধু অভিনয় করে, পরে তোকে খুব জ্বালা যন্ত্রণা খুব কষ্ট দেয়? কোনটা রে মা, বল না মা, আমার সঙ্গে বল। আমি কিন্তু একটা অন্য রকমের গন্ধ পাচ্ছি রে মা। না না বাবা, তুমি মাকে ভুল বুঝছো। মা এইরকম কখনো করে না। মা তো আমার অনেক ভালোবাসে বাবা। আমার কিন্তু এবার সত্যি সত্যি মনে হচ্ছে তুমি কিন্তু আমাকে নিয়ে একটু বেশিই ভাবছো বাবা। আমাকে কেউ ফেলে দেয়নি বাবা, হয়তো আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম। আর তাছাড়া কেই বা আমাকে ধাক্কা মেরে ফেলবে? তুমি বলো, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না তো। আমার ব্যথা এখন অনেক কম পড়ে গেছে। আমি আর কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ভালো হয়ে গেলেই তো ভালো। মা মারা মেয়েটা আমার কত কষ্ট না পাচ্ছে। আজ যদি তোর মা বেঁচে থাকতো, তাও কি তোর কি এত কষ্ট হতো বল? বাবা, তুমি আমাকে নিয়ে একটু চিন্তা করা বন্ধ করবে? হ্যাঁ, আমি বললাম তো আমি ভালো আছি, আমি দেখো সুস্থ হয়ে গেছি। তুমি কেন এত অযথা টেনশন করছো বলো? আমার কিন্তু এটা সত্যি সত্যি বলছি, আমার কিন্তু একদম ভালো লাগছে না। আর আমাকে কেউ কিচ্ছু বলে না। আমি যেটুকু যা করি আমি নিজে থেকেই করি। আর আমি তো বলছি, মা আমাকে ভালোবাসে, সত্যি সত্যি বলছি বাবা, মা আমাকে অনেক ভালোবাসে। খামোকা তুমি মাকে দোষ দিও না বাবা। বেশ, আমি কিছু বলবো না। যদি ভালো হয়ে থাকে তাহলে তো খুবই ভালো। আমিও তর্কে তর্কে আছি, যদি কোনোদিন আমার চোখের সামনে পড়ে সেদিন একটা ঝড় উঠবে, এই আমি তোর সঙ্গে বলে রাখলাম। ঠিক আছে রে মা, অনেকক্ষণ তোর সঙ্গে অনেক কথাই বলে ফেললাম, তুই একটু রেস্ট নে রে মা, রেস্ট নে। তাহলে আমি এখন যাই। ঠিক আছে বাবা। এই যে মহারানী, তো বেশ তো ভালোই আছো দেখছি। আর কতদিন খাটে শুয়ে বসে কাটাবে? হ্যাঁ, আর কতদিন? এবার উঠুন। তো বেশ তো ভালোই আছো, খাচ্ছ দাচ্ছ আর খাটে বসে বসে ঘুমাচ্ছ। এই তোর কি হয়েছে বলতো? ওই তো একটু কলপারে পড়ে গিয়ে ওই মাথাটা একটু লেগেছে, তাতে তোমার বাবা যা করছে, মাগো মাগো। বাবা, দিনটাকে তো রাত করেই ফেললো। তো এইভাবে শুয়ে বসে কাটালে হবে? খাটের থেকে এবার নামো, খাটের থেকে নেমে আমাকে একটু সাহায্য করো। তোমার বাবা তো বাড়িতে 8টা 10টা চাকর রেখে যায়নি, সবকিছু আমাকেই করতে হয়। বসে বসে শুধু খেলে আর শুলে হবে না, অনেক রেস্ট নিয়ে ফেলেছেন আপনি। এবার উঠুন, উঠে আমাকে দুটো একটু কাজ করে দিয়ে আমাকে একটু উদ্ধার করুন। এই, তোকে কখন থেকে বলছি নাম, নেমে আমার ঘর দোরগুলো একটু মুছে দেয়। হ্যাঁ, শুনতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ, শুনতে পাচ্ছিস না? কি রে? হ্যাঁ, বেশ তো ভালোই আছিস দেখছি। হ্যাঁ, আর কতদিন এই ন্যাকামোগুলো করবি রে? হ্যাঁ, বল বল। ওই তো একটু সামান্য মাথায় লেগেছে, তাই নিয়ে যা ঢং দেখাচ্ছিস। বাবা, আর তো মনে হয় কারোর হয় না, শুধু তোরই হয়েছে মনে হচ্ছে। শোন, অনেক রেস্ট হয়েছে, এবার মা যা বলছে না তাই কর। আচ্ছা মা, তুমি কেমন ধরনের মা? হ্যাঁ, তোমার কি একটু মায়া দয়া বলে কি কিচ্ছু নেই? তুমি দেখছো আমার এই অবস্থা, তার মধ্যেও তুমি আমার কাজ করতে বলছো? আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, আজ যদি বোনের সঙ্গে এরকম ঘটনা ঘটতো, বোন যদি পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলতো, তুমি কি বোনকে দিয়ে কি কাজ করাতে পারতে?
এই শোন, আজকাল না তুই বড্ড কিন্তু আমার মুখের উপরে কথা বলছিস। হ্যাঁ শোন, বোন না আমার নিজের মেয়ে। হ্যাঁ, তুই কিন্তু আমার নিজের মেয়ে না, তোকে আমি আর কতবার বোঝাবো। হ্যাঁ, তা তো তুমি ঠিকই বলেছো মা। ঠিক আছে, আমি কাজ করছি। কি রে, ঝাড় দিতে দিতে আবার দাঁড়িয়ে পড়লি কেন? ঝাড় দে, ভালো করে করে ঝাড় দিবি, কোথাও যেন ধুলো টুলো না পড়ে থাকে। ভালো করে একটু ঝাড় দিচ্ছি মা, তাও তুমি এইরকম বলছো? দেখতেই তো পাচ্ছ আমি অসুস্থ, তাও তো আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আর শোনো, যদি না পছন্দ হয় তুমি ঝাড় দিয়ে দাও। তোমার এই প্রত্যেক দিনের অত্যাচার না আমার আর আমি সহ্য করতে পারছি না। এই এই, তুই কি বললি? হ্যাঁ, আমি তোকে অত্যাচার করি? হ্যাঁ, অত্যাচার করি? দাঁড়া, তোর মুখে দেখছি খুব বুলি ফুটেছে, দাঁড়া, তোর একটা ব্যবস্থা করতেই হবে। অসভ্য মেয়ে, আমি নাকি ওকে অত্যাচার করি? হ্যাঁ, এত বড় সাহস! তুই মুখের উপর আমার এই কথা বললি? তোকে আজকে আমি মেরেই ফেলবো। হ্যাঁ, একেবারে একদম মেরেই ফেলবো। মা প্লিজ মা, ছাড়ো মা, আমার চুলে লাগছে মা, আমার ছাড়ো, আমার কষ্ট হচ্ছে মা, ছাড়ো না মা, ছাড়ো না। আজ তোকে একদম মেরেই ফেলবো। হ্যাঁ, মেরেই ফেলবো তোকে, নাকি আমি আমার অত্যাচার করি? হ্যাঁ, যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, দাঁড়া, আজকে তোকে সত্যি সত্যি আজকে আমি মেরেই ফেলবো। ছাড়ো না মা, প্লিজ মা, ছাড়ো না, আমার খুব কষ্ট হচ্ছে মা, ছাড়ো না। আজ আমি মেরেই ফেলবো। হ্যাঁ, একদম মেরেই ফেলবো। হ্যাঁ, এই আর বলবি তুই এরকম কথা? আর বলবি বলবি? দেখছো মা, দেখছো আর কত বড় কথা, তুমি নাকি ওকে অত্যাচার করো। দাও না, দাও, আরো মুখা বেশি করে দাও, জীবনে যেন আর এরকম কথা কখনো না বলতে পারে। ও মামা, ছাড়ো না মা, ছাড়ো না, আমি আর এরকম কথা কখনো বলবো না মা, ছাড়ো না, আমার খুব কষ্ট হচ্ছে মা। ছাড়বো কেন রে, ছাড়বো কেন? হ্যাঁ, তোকে আজ এমন শিক্ষা দেবো না যাতে তুই আর কোনোদিন না কথা বলতে পারিস। হ্যাঁ, মুখে মুখে কথা। হ্যাঁ, মুখে মুখে কথা। বাহ প্রিয়া, বাহ বাহ, এই তাহলে তোমার আসল রূপ। হ্যাঁ, আমি কিছু তো একটা হচ্ছে, সেটা তো আমি সন্দেহ করছিলাম। তাহলে এটাই তোমার আসল রূপ? হ্যাঁ, তুমি নাকি ভীষণ ভালোবাসো মেয়েকে, খুব যত্ন করে রেখে দাও, এটাই তার নমুনা? হ্যাঁ, যাক, ভালোই হলো, আসল রূপ তো তোমার আমি দেখতে পেলাম। এটাই যে তাহলে তোমার আসল রূপ, তাই তো? আমার মা মরা মেয়েটা যে এইরকম ভাবে কষ্ট পাচ্ছে, হ্যাঁ, সেটা আমি বুঝতেই পারছিলাম, কিন্তু ও কিছুতেই বলছিল না। আমি ওকে বারবার জিজ্ঞাসা করেছিলাম, মারে কিছু হচ্ছে? কিছুতেই ও বলছিল না। হ্যাঁ, তার থেকে বড় বড় বলছিল, না বাবা, মা খুব ভালো, খুব ভালো। তলে তলে তাহলে তুমি এত দূর গেছো? হ্যাঁ, মা মরা মেয়েটাকে দেখে তোমার একটু কষ্ট হলো না? হ্যাঁ, তুমি ওকে কিনা মারছো, তুমি ওকে দিয়ে সব কাজ করাচ্ছ। হ্যাঁ, তুমি কি মানুষ? হ্যাঁ, না অমানুষ, কোনটা তুমি? ব্যাস, অনেক হয়েছে। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাবে। চলো, তুমি এক্ষুনি বেরোবে বাড়ি থেকে। এসো বলছি, এসো। তোমাকে আমার আর দরকার নেই। তুমি যখন আমার মেয়েকে ভালোবাসতে পারবে না, তোমাকেও আমি ভালোবাসতে পারবো না। এক্ষুনি বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। ছাড়ো না গো, ছাড়ো না, প্লিজ জানো, আমার ভুল হয়ে গেছে গো, আমি এরকম আর করবো না। তোমার এই কুমিরের কান্না আমি আর ভুলছি না। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি বলছি তো, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করবো না, ওকে সত্যি সত্যি আমি মেয়ের মতো ভালোবাসবো। প্লিজ তুমি আমার এই বাড়ি থেকে আর তাড়িয়ে দিও না গো, আমার ভুল হয়ে গেছে গো, আমার ভুল হয়ে গেছে, তোমার কাছে আমি হাত জোড় করছি গো, তোমার আমি পায়ে পড়ছি গো, প্লিজ তুমি এইরকম আর করো না আমার সাথে, আমার ভুল হয়ে গেছে বলছি তো, তোমার পায়ে পড়ছি, পা ধরছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও না গো, প্লিজ দাও। ও বাবা, বাবা, মাকে তুমি এবারের মতো ক্ষমা করে দাও না বাবা, তুমিই তো বলো ভুল করলে সেই ভুল যদি নিজে থেকে শুধরে নেয় তাকে আরেকবার সুযোগ দেওয়া উচিত। বাবা প্লিজ, মা তো নিজের ভুলটা বুঝতে পেরেছে, তুমি মাকে এবারের মতো ক্ষমা করে দাও না। দেখো প্রিয়া, দেখো, যে মেয়েকে তুমি সহ্য করতে পারো না, সেই মেয়ে কিনা তোমাকে বলছে মাকে একবার সুযোগ দাও, আর তাকে কিনা তুমি এত অত্যাচার করেছো। তোমার লজ্জা হওয়া উচিত। আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও না, এরকম ভুল আমি আর করবো না। তো বন্ধুরা, দেখতেই তো পেলে সুধার বাবা সুধার মাকে কেমন শাস্তি দিল। তো এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।